সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমিও সুস্থ আছি। টিএস ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে আবার নতুন করে স্বাগত। সবাইকে সকালে উঠে তো প্রত্যেকদিন এক কথাই বলি, চলো আজকে একটু গল্প করব। গল্প আর কি, সকালে উঠে এতটাই মন মেজাজ ভালো থাকে না, কি বলবো তোমাদের সাথে। কিন্তু ওই যে কাজ করতে করতে আবার সেই রোদ, আবার সেই গরম, এই জন্য সকালবেলা কী করি, যত তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। এই যে ঝাড় দেওয়া থেকে, পয় পরিষ্কার করা থেকে তোমাদের সাথে ব্লগটা আজকে স্টার্ট করলাম। এই যে আজকে কি করব ভাবলাম, প্রত্যেক দিনই তো রোজকার ডিউটি, বাসি ঘরটা না ঝাড় দিলে ভালোই লাগে না। যেহেতু সুব্রত বেরোয় আর হাজব্যান্ড যেহেতু বেরোলেই আমার ঘরটাকে ঝাড় দিতে হয়, আর ঘরের ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে এখন তো দেখছি ঘরটাও মুছে ফেলছি। আর এই যে ঘরটা পয় পরিষ্কার করব, তার আগে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে একবার পাপোশগুলো ঝেড়ে নিই, তাই না? পাপোশগুলো, আর বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই তো জানোই তোমরা যে এত অত্যাধিক ধুলো হয়। অবশ্য সকালে কি ভালো লাগছে দেখো পরিবেশ, আর দেখো কত ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগছে। এই যে এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে, তাই ভাবছি। দারুণ লাগছে, দারুণ লাগছে, এত সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে রয়েছে একদম। কি সুন্দর লাগছে, সকালের একটা ওয়েদারই আলাদা গো, এত সুন্দর লাগে না? আর যত বেলা হবে তত ফুটবে, যত বেলা হবে তত এত বড় হবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সকালে দেখো ঘরটা ঝাড় দিয়ে আর পাপোশগুলো একটু ঝাড়তে এসেছি, এত সুন্দর লাগছে সকালে ওয়েদারটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভালো একবার শেয়ার করি তোমাদের সাথে। চলো সঙ্গে থাকো, সারাদিন কাজ তোমাদের সাথে শেয়ার করি, সাথে থাকো। ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়ার পরে ভাবলাম চলো একবার ঘরটা মোছার ব্যবস্থা করি। কারণ মোছার ব্যবস্থা না করলে সকাল সকাল দেখো, তোমাদেরকে তো বললামই যে কাজ করতে খুবই ভালো লাগে, মন মেজাজও ভালো লাগে। এই যে ঘরটা মুছতে চলে আসলাম, ঘরটা মোছা টোছা কমপ্লিট করে এবার এদিকে চলে এসেছি ব্রাশে। জানো তো এই আমাদের বাড়ির সামনের রাস্তাটা না এতটাই সুন্দর, ঠান্ডা গাছপালা আর এতটাই ফুলে ভরা, আমার না খুব ভালো লাগে। আমরা না এই গেটটা, আমাদের এই যে বাড়ির সামনে যে ঘরটা রয়েছে, গেটটা পুরো রাস্তার সামনে, এখানে খুলে বসে থাকি আমরা, হেব্বি ভালো লাগে। আর আমি দাঁত মাজছি আর এই জায়গাটা ঘুরছি, এটা আমি প্রত্যেক দিনই করি, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না, আর এই জন্যই ভাবলাম আজকে একটু শেয়ার করি। জানো তো ভালো খাটের অবস্থা কি। চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। খাটটা গুছিয়ে নিয়ে আবার আসছি কথা বলতে। আলু উঠছি, ডাল সিদ্ধ দিয়েছি, আর এই যে ভাত হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজা, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি করবো আজকে ভেবেছি, এর মধ্যে একটু আলুই দেব, আলু দিয়ে করি কেমন লাগে দেখবো। স্নান করে চলে আসলাম, বাইরে যে কটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে এই যে
খেতে চলে আসলাম। মেয়ে বললো যে মা চলো ভাত খাবো। আমি বললাম ঠিক আছে চল। এই যে ভাত টাত বাড়া হয়ে গেছে, বসে পড়েছি। যেহেতু সুব্রত তো কলকাতায় গেছে, এই জন্য ও তোর বাড়ি আসেনি, আর ও এমনি দুপুরে খায়ও না। দেখো কেমন মুখের মধ্যে আওয়াজ করছে। আসলে ও না এবারে এসে দেখলাম এরকম আওয়াজ করতে ধরেছে। ঠিক আছে, সবাই ফাঁকায় বসে আমরা সব গল্প করছি। সুব্রত বাবু চলে এসছে, এই যে স্বামীজি বিবেকানন্দ, এই যে মাসি পটল নিয়ে এসছে, পাকা পটল ছাড়াচ্ছে, সেই লাগে কিন্তু ভাজা খেতে।